বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন গুদাম ব্যবস্থাপনায় অটোমেশনের নতুন এক যুগে প্রবেশ করেছে। কোম্পানিটি জানিয়েছে তাদের বিভিন্ন ফুলফিলমেন্ট সেন্টার ও গুদামে 10 লাখতম রোবট যুক্ত হয়েছে, যা মানব শ্রমের বিকল্প হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জাপানের একটি গুদামে আমাজনের 10 লাখতম রোবট কাজ শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, অদূর ভবিষ্যতে এই সংখ্যাটি মানবকর্মীরা সমান বা তার চেয়েও বেশি হতে পারে। রোবটগুলোর দক্ষতা আরও বাড়াতে আমাজন চালু করেছে নিজস্ব জেনারেটিভ এআই মডেল ডিপ ফ্লিট। এটি রোবটগুলোর গুদামের ভেতর চলাচল নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কাজ করবে। এর ফলে রোবটের গড় চলাচলের সময় 10% হ্রাস পাবে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বেশি কার্যকর হয়ে উঠবে। 2023 সালে আমাজন প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট চালু করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডিজিট রোবট, যার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং ওজন 153 পাউন্ড। এটি সামনে পেছনে হাঁটতে পারে, বসতে পারে এবং হাত সদৃঢ় অংশ দিয়ে জিনিস তুলতে পারে। ভালকান নামের রোবটটিকে বাহু 2025 সালের মে মাসে চালু হয়, যা 10 লাখ পণ্যের 75% নিজে থেকেই তুলে রাখার সক্ষমতা রাখে। এটি প্রথম রোবট যা স্পর্শের অনুভূতি পেয়েছে। শুধু গুদামে নয়, লাস্ট মাইল ডেলিভারি অর্থাৎ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজেও রোবট ব্যবহার শুরু করেছে আমাজন। বর্তমানে আমাজনের প্রায় প্রতি 3টি ডেলিভারির মধ্যে 2টি কোনো না কোনোভাবে রোবটের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। রোবট ব্যবহারের প্রভাবে বর্তমানে প্রতি গুদামে গড়ে মাত্র 670 কর্মী রয়েছে, যা গত 16 বছরের মধ্যে সর্বনিম্ন। 2015 সালে যেখানে এক কর্মী গড়ে 175টি প্যাকেজ হ্যান্ডেল করতেন, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3870-এ। বিশ্লেষকদের মতে, রোবট ব্যবহারের মাধ্যমে 2030 সালের মধ্যে আমাজন বছরে $10 বিলিয়ন সাশ্রয় করতে পারবে। আমাজন দাবি করেছে 2019 সাল থেকে এখন পর্যন্ত তারা 7 লাখের বেশি কর্মীকে নতুন প্রযুক্তির উপর প্রশিক্ষণ দিয়েছে। তাদের মতে, রোবট আসার ফলে নতুন ধরনের চাকরি তৈরি হচ্ছে, তবে বাস্তবতা হলো কিছু চাকরি হারানোর অনিবার্য হয়ে উঠেছে। এমনকি আমাজনের কর্পোরেট পর্যায়ে কর্মীরাও ঝুঁকিতে। সিইও অ্যান্ডি জেসি এক চিঠিতে জানিয়েছেন, এআই ও অটোমেশনের ফলে কর্পোরেট স্তরেও কিছু কাজ কমে যাবে, আর সে অনুযায়ী মানুষের প্রয়োজনও কমবে। একদিকে আমাজন অটোমেশনের মাধ্যমে নতুন প্রযুক্তির শিখরে পৌঁছেছে, অন্যদিকে মানবকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। রোবট এবং এআই ব্যবহারে লাভজনকতা যেমন বাড়ছে, তেমনি কর্মসংস্থানের চ্যালেঞ্জও বাড়ছে প্রতিদিন। রোবট যখন সব কাজ করবে, তখন মানুষ কোথায় দাঁড়াবে?